মেজদার একটু বেশি খাওয়া বেড়েছে, দু একদিন পেটকে একটু বিশ্রাম দিলে ক্ষতি নেই। শুরু করলি বলতো তোরা? দেখছিস ছেলেটা পেটের ব্যথায় কাহিল অবস্থা, তার মধ্যে তুই আবার বলছিস এগুলো। সে তো এখানে, কিন্তু আপিসে? কেন কেন অফিসে কি করছে গো? আপিসে মেজদার কচুরি জিলিপির একটু বেশি শখ হয়েছে। হ্যাঁ রে, মেজটা গল্প কি এমন খেলেন বল দেখি যে এইভাবে পেট খারাপ হয়ে গেল? না না, তুই বরং ওনাকে বারণ করে দিবি, রাস্তায় যেন সব কিছু না খান। কি সব তেলে রান্না করে কে জানে। কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। সত্যি তো, মা কেন আটকাতে যাবে? মহারানী নিজেই দেরি করছে। একটা কথা বললেও তো শোনে না, বরের কথা তো উনি শুনবেন না, নিজের ইচ্ছে মতো চলবে, আর কিছু বললেই মুখে মুখে তর্ক। এতক্ষণে বার্লি করা হলো? এদিকে তো রাত কাবার হয়ে গেল। আর কি, পেটের ব্যথা পালাবার আর পথ পাবে না রে। আমি উঠলো। যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও দেখি। এত দেরি হলো কেন? এলে মুখ পোড়া, হাঁ করে তাকিয়ে কি দেখছিস? মাকে চিনতে পারছিস না? আমলে যা, ভূত দেখছিস নাকি? হ্যাঁ, ধর ধর খা। আরে একদিনেই কি চেহারা হয়ে গেছে বাচ্চার। খা খা খা। মেজটা গল্পর পেটে কিছু হয়নি। এতে কিছু হয়নি মানে? মানে উনি একটা মতলব করেছিলেন, সবাই যখন খেতে বসবে সেই ফাঁকে একা মেজর সঙ্গে দুদণ্ড কথা কইবার জন্য। মেজর ভারী শখ হয়েছে দাদার বিয়েতে যাবে। মেজ ঠাকুরপোকেও বলেছে, তা মেজ ঠাকুরপো বলেছে একটা মতলব করে ওকে নিয়ে যাবে। আমার মনে হয় সেই ব্যাপারে কথা বলতেই বোধহয় মেজোকে ডেকেছিল। দেবো ওর বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার মতলব করছে? মেজো তো তাই বললে। সে যা পারে করুক, আমাদের কি? একা মা যদি এইসব কথা জানতে পারেন তাহলে অনর্থ করবেন, তখন না মানে মা তো বারে বারে মেজোকে বলেছেন যে ও বাড়িতে যাওয়া চলবে না। তুমি রাত দুপুরে এখন মাকে নিয়ে ভাবতে শুরু করলে? সত্যি বলছি গো, বড় ভয় করছে। তুমি কেন শুধু শুধু ভয় পাচ্ছ বলো তো? ওদের ব্যাপার, ওদেরকে সামলাতে দাও না। মেজ বউ না হয় ছেলে মানুষ, কিন্তু পেবো তো আর তা না। ও যদি বুঝিয়ে সুঝিয়ে মতলব করে ওই বাড়ি যেতে পারে, মাকে যদিও শান্ত রাখতে পারে, তা আমাদের আপত্তি কোথায়? যা শুয়ে পড়। আচ্ছা মুশকিল তো, ঘাট হয়েছে, আমি আর হাসবো না। ঠাকুরজি, তুমি এখানে কেন? আমি কি রান্না করে আসতে পারি না? আমি সে কথা বললাম নাকি? তাই তো বললে তুমি। তুমি কথা কথা ঝগড়া করো কেন বলো তো? আচ্ছা তাই নাকি? আমি ঝগড়াটে না? আমি মোটেই ঝগড়া করিনি, তোমরাই তো আমার সাথে এরকম করো। হ্যাঁ, আমাদের তো তোমাকে দেখা ছাড়া আর কোনো কাজ নেই।